সো হে গাইস, আজকে চলে এসেছি আদিবাসী সম্প্রদায় মানুষদের যেখানটায় দাফন করা হয় সেই জায়গাটায় আমরা চলে এসেছি। তো আশা করি সবাই জানো মৃত্যুপুরী সেই জায়গাটার নাম হচ্ছে, এবং কি নাম সেটা আমি অবশ্যই জানি না, তোমরা জানলে হয়তো কমেন্ট করে জানাবে। তো আমি যেহেতু মুসলিম, তো আমাদের কবরস্থান তোমরা দেখেছো অলরেডি, এবং যারা মানে হিন্দু সম্প্রদায় আছে তারা তাদের যে শ্মশান ঘাট সেটাও তোমরা দেখেছো অলরেডি। কিন্তু আদিবাসী সম্প্রদায় যারা আছে, মানে আদিবাসী যারা, তাদের যে একটা মৃত্যুপুরে যেখানে তাদেরকে দাফন করা হয় সেই জায়গাটা নিয়ে কিন্তু অনেক মানে মানুষ মানে জানে না আর কি। তো সেই বিষয়টা আমি তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো সেখানে আমি চলে এসেছি। তো যেহেতু আমি মাঠে কাজ করছিলাম, তো ভাবলাম কি একটু তোমাদের সঙ্গে সেই জিনিসটা নিয়ে ভিডিও করে ইন্ট্রোডাকশন দেয়। তো সেই জায়গাটায় আমি চলে এসেছি। তো সেই জায়গাটা আমি মানে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাবো সেই বিষয়টা, কি এখানে মানুষদের কিভাবে দাফন করা হয়। তো সেম প্রসেস, যেহেতু মুসলিমদের যেভাবে দাফন করা হয় মাটির নিচে, সেভাবেই আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরও মাটির নিচে দাফন করা হয়। তাদের অন্যরকম ভিত্তি আছে, তাদের অন্যরকম মানে অন্যরকম বিধি আছে, তারা সেই বিধিতে মানে কাজ করে। আমাদের বিধিতে আমরা কাজ করি। হিন্দু সম্প্রদায় যারা, তারা হিন্দু সম্প্রদায়ের বিধিতে কাজ করে। তো সবাই সবাই বিধিতে কাজ করে। তো সেই জায়গাটায় আমি চলে এসেছি, তোমাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখাবো জায়গাটা। তো আমার পেছনে সেই জায়গাটা আছে, সেই জায়গাটা নিয়ে তোমাদেরকে আমি ভিডিও করছি। চলো দেখা যাক মানে সেই ভিডিওটা, এবং সেই জায়গাটা দেখা যাক কতটা এরিয়া জুড়ে আছে। তো চলো যাচ্ছি। তো এই সেই জায়গাটা যেখানটায় মানে আদিবাসী সম্প্রদায় তাদেরকে মানে দাফন করা হতো। এখন করা হয় কি সেটা বলতে পারবো না, বাট আগে করা হতো। আগে যখন আমরা ছোট ছোট ছিলাম, মানে মাঠে গাই মানে সবকিছু বকরা এগুলো চড়াতে আসতাম, তো দেখতে পেতাম আর কি। তো এখন হয় কি সেটা বলতে পারবো না, এবং অতিরিক্ত জঙ্গল, ভিতরে মনে হচ্ছে প্রবেশ করা যাবে না, বাট আমি একটু ভিতর দিকে প্রবেশ করিয়ে দেখাচ্ছি। অতিরিক্ত জঙ্গল হয়ে আছে, জানি না কিসের জন্য। এখানে হয়তো মনে হয় মানে এখানে হয়তো দাফন করা হয় না এখন। হ্যাঁ, দু একটা দেখা যাচ্ছে এই যে। তো এটাই সেই মানে জায়গাটা সম্প্রদায়দের মানে দাফন করা হয়। তো এই বিষয়টা আমি একটু মানে তুলে ধরলাম তোমাদের সঙ্গে। জানি না জায়গাটা কেন এত রহস্যময় মানে হয়ে জঙ্গল হয়ে আছে, একটু পরিষ্কার করলে সবকিছু ভালো হয়। এই জায়গাটায় তাদেরকে দাফন করা হয়, অতিরিক্ত জঙ্গল যেহেতু। তো জঙ্গলের ভিতরে আমি প্রবেশ করতে পারলাম না, তোমাদেরকে একটু পাশ থেকে মানে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানটায় সেই আদিবাসীদের দাফন করা হয়। আমরা যখন ছোটবেলায় মানে আসতাম আর কি, তো দেখতাম এই জায়গাটা। তো এই জায়গাটায় আমাদের যেহেতু কবরস্থান, সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। জানি না, হয়তো ওনারা তো দিন আনে দিন খাটে, এরকম ব্যক্তি থাকে, পরিশ্রমী মানুষ, পরিশ্রম করে ওনারা পেট চালায়। সেই জন্য হয়তো মানে ওদের মানে টাইম নেই, অত টাইম করতে পারছে না, যেহেতু আদিবাসী সম্প্রদায় তোমরা জানো। তো ওনাদের হয়তো মানে যে শাসন প্রশাসন আছে, সে শাসন প্রশাসন থেকে ওনাদেরকে মানে সাহায্য করে কি সেটাও বলতে পারবো না, একমাত্র ওনারাই জানতে পারবে সেই বিষয়টা, একমাত্র ওনারাই জানতে পারবে। তো এখানে মানে দেখলাম আমি গিয়ে, একটা মানে খালের মতো আছে, কব্বরের মতো আছে, বাট আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না, যেহেতু অতিরিক্ত জঙ্গল, সাপ থাকবে, পোকামাকড় থাকবে, এবং কামড়ে দিলে সে মানে প্রবলেম হতে পারে, সেই জন্য আমি ভিতরে প্রবেশ করলাম না। তো এটাই সেই আদিবাসীদের যাদেরকে দাফন করা হয়, সেই মানে এটা মানে মৃত্যুপুরী যাকে বলা হয়, আমাদের বলা হয় কবরস্থান। তো হিন্দুদের মানে হিন্দু সম্প্রদায় যারা, তাদের বলা হয় মানে শ্মশান ঘাট। তো তাদের এই যে মানে এটা যে পুরো একদম মানে ঘিরে আছে একদম জঙ্গলটা, পুরো জঙ্গল দেখতে পাচ্ছ। এই জঙ্গলটাই, পুরো জঙ্গলের মধ্যে ওনাদেরকে দাফন করা হয়। এখন করা হয় সেটাকে বলতে পারবো না, বাট আগে করা হতো, যখন আমরা ছোট ছোট ছিলাম, যখন আসতাম তখনই করা হতো। এখন করা হয় কি সেটা বলতে পারবো না। তো এই বিষয়টা তোমাদের সঙ্গে আমি মানে তুলে ধরলাম, জাস্ট মানে করবো বলে। শাসন প্রশাসন হলে এই জায়গাটা ভালো করে ঘেরে দিয়ে মানে করা যায়, মানে তেনারা যদি শাসন প্রশাসন যদি পায়, তাহলে ভালো করে জায়গাটা ঘেরে দেওয়া, যেরকম মানে সবারই হয় আর কি, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, সবারই যাতে একরকম যাতে হয়। তো ইনাদেরও ওরকম করাটা মানে অবভিয়াসলি দরকার, যেহেতু সবারই মানে মৃত্যুপুরী বা কবরস্থান মানে একদম পুরো ঘেরা থাকে, ইনাদের এরকম করাটাই দরকার, বেটার। তো তোমরা এই ভিডিওটা আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু তোমরা দেখো কি আদিবাসী সম্প্রদায়দের যে জায়গা থাকে সেটা কিভাবে মানে তাদের মৃত্যুপুরী যেটা, সেটা কিভাবে দাফন করা হয়, তাদেরকে কিভাবে দাফন করা হয়, সেই বিষয়টা তুলে ধরলাম। আজকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
তো অনেক দিন আমি এখানে আসি কাজ করতে, বাট ভাবছিলাম কি ভিডিও করব কিন্তু করতে পারছিলাম না টাইম বশত। তো আজকে আমি মানে একটু টাইম পেলাম, সেই জন্য মানে ভিডিও করছি। তো আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারিনি, যেহেতু অনেক মানে জঙ্গল আছে, তো ভিতরে প্রবেশ করাটা মুশকিল, সেই জন্য প্রবেশ করলাম না। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, তো মানে ইয়েও হতে পারে, মানে কামড় দিতে পারে। এবং আরেকটা বিষয় কি, মানে আমি ভিতরে প্রবেশ করছিলাম তখন আমার গাটা একটু মানে কেমন ভারী ভারী লাগছিল, সেই জন্য আরও আমি প্রবেশ করলাম না। মানে কেমন একটা মানে যেরকম সান্নাটা যেরকম হয় না, সেরকম। তো একা যেহেতু প্রবেশ করা মানে যেখানেই হোক, কবরস্থান কিংবা শ্মশান ঘাট, যেখানেই হোক না কেন প্রবেশ করাটা মানে নিষেধ, যেখানে তুমি বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। তো আমি প্রবেশ করলাম না। তো এটাই আমি তোমাদের সঙ্গে ভিডিও তুলে ধরলাম। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা হিস্টোরি নিয়ে বা একটা কাহিনী নিয়ে, যেখানে কোনো একটা রহস্যময় জিনিস থাকবে, তো সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।